আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, তাই এই বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। তাই আজকে ভাবলাম চাল ডাল দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে ফেলি। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে, আর মুগ আর মসুর দুটো ডাল দিলাম খিচুড়িতে। তো খিচুড়ির জন্য এখানে বাটিতে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল, মসুর ডাল আর মুগ ডাল। আর খিচুড়িতে খাওয়ার জন্য মানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানাচ্ছি আলু ভাজা, বেগুন ভাজা। এখানে সব গোল গোল করে আলু আর বেগুনটা কেটে নিয়েছি, ধুয়েও রেখেছি। আর তার সাথে করব মোচার ফুলের বড়া। এখানে ডাল আর চালটাকে ভিজিয়ে রেখেছি, 2.5-3 ঘন্টা হলো ভিজানো আছে। এই চাল ডাল বাটা দিয়ে মোচা ফুলের বড়া করব। এই যে ফুলগুলোকে এখানে বেছে রেখেছি, এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব, তারপরে ভাপিয়ে এই ডাল বাটা দিয়ে বড়া ভাজবো। তার সাথে করব ডিমের অমলেট। এইগুলো দিয়েই আজকে খিচুড়িটা খাওয়া হবে, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো অন্য কিছু ভাবাই যায় না, তাই না? চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শুরু করি। আর আজকে খিচুড়িটা একটুখানি মশলাপাতি দিয়ে বানাবো, তাই জন্য এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা ছিলে বেটে রেখেছি। টমেটো এখানে কেটে নিয়েছি। চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো শুরু করি। আমার ছেলে এসে এখানে টুল নিয়ে এসে দাঁড়িয়ে গেল, মা আজকে খিচুড়ি করবে? আমরা হ্যাঁ খাই তো। চল তাড়াতাড়ি করে একটু বড়া ভেজে দেবো, তারপরে খাবি। হ্যাঁ, তুই বড়াটা খেতে থাকবি, আমি খিচুড়ি রান্না করবো, ঠিক আছে? চলুন। তো কড়াইতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প জল দেব। নুন আর হলুদটা দিয়ে দেবো ভাপানোর সময়। নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এরপরে আমি এই মোচার ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। এই যে দেখুন ফুটে উঠে যে জলটা, ভাপিয়েও নিয়েছি, আর ভাপাতে লাগবে না। এরপরে আমি জল থেকে ছেঁকে নিই। তো এই যে মোচাটাকে তো ছেঁকে নিয়েছি, কিন্তু জল আছে, এটাকে ছাঁকনিতে দিয়ে ছেঁকে রাখবো। ঠান্ডা হলে শেষে ভাজবো, খিচুড়ি হয়ে যাবে, তারপরে আমি এই পোড়াটাকে ভাজবো। গরম গরম খেতে কিন্তু বেশ লাগে। তো প্রথমে খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি। প্রথমে এই ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে নিই। জলটা গরম হতে হতে না আমি এইদিকে এই ডাল আর চালটা বেটে রাখি। 2 মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর মসুর ডাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেবো, পরে দেবো। এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা রসুনটা দিয়েই ডাল আর চালটাকে বেটে নেব। অল্প অল্প করে বাটি, প্রথমে এটা বেটে নিই, তারপরে এটাকে দেবো। চাল ডালটাকে বেটে নিয়েছি। এই যে শিলে বাটলে ভালো হয়, এতগুলো চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, এখন শিলে বাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, তাই মিক্সিতে বেটে নিয়েছি। চলুন বাটিতে ঢেলে নিই। চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিই। আজকের খিচুড়িতে আলু দেব না, যেহেতু আলু ভেজে নিচ্ছি, তাই আর আলু দেবো না। আলু ছাড়া খিচুড়ি রান্না করব। তো আমার ছেলের জন্য দুটো বড়া ভেজে দিই। ও কখন থেকে বলছে মা একটুখানি বড়া ভেজে দাও, খাবো। তাই এখানে বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছি, ডালটা দেবো। ডালটা একটুখানি ফেটিয়ে নিই।
মোচার গোড়াতে বেশি তো লাগবে না, তাই ওদেরকে একটুখানি ভেজে দিই, ওরা গরম গরম বড়াটা খাক। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি কিছু দেব না, সাদা সিম্পল। লঙ্কা তো বেটে দিয়েছিলাম, তাই আর কাঁচা লঙ্কা দেবো না। নুনটা দিলাম পরিমাণ মতো। ব্যাস, চলুন মানে বড়াটা ভেজে দিই, খেতে বসিয়ে দিই, তারপরে আমি রান্না বান্না করবো। এইদিকে ডাল আর চালটা ফুটতে শুরু করেছে। এই যে দেখুন, নুন আর হলুদ গুঁড়োটা দেবো, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, এদের খিচুড়িটা হতে থাকবে, সেই ফাঁকে আমি ওদের জন্য বড়া দুটো ভেজে দিই। এদিকে ডালের বড়াটা ভেজে নিয়েছি, তুলে নেব। এই বর্ষার দিনে এইরকম একটু বড়া ভাজা খেতে ভালো লাগে না? চপ, মুড়ি, সিঙ্গাড়া এইসবই খেতে মন চায়। একটুখানি ভেজে নিলাম, সবাই মিলে দুটো দুটো করে খাবো এই ডালের বড়া। একটু পাতলা পাতলা করে রেখেছি, কারণ ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। চলুন মিশিয়ে নিই। আর নুনটাও টেস্ট করেছিলাম, নুনটাও ঠিকঠাক আছে। তো খিচুড়িটাকে নামিয়ে রাখলাম, চলুন ঢাকা দিয়ে রাখি, এর জন্য মশলাটা রেডি করি। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা খুব ভালো মতো গলে গেছে। এরপরে আমি কিছু বেসিক মশলা দিয়ে দেবো, যেগুলো সাধারণত ইউজ হয়। অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। মশলাটাকে ভালো করে কষে নেবো, তারপরে খিচুড়িটা দিয়ে দেবো। মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। চলুন এখন আমি খিচুড়িতে দিয়ে দেবো। তো মশলা দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে মিশিয়ে নেব। পুরো ভোগের খিচুড়ি মতো গন্ধ বেরিয়েছে, অসাধারণ হয়েছে আজকে খিচুড়িটা। মিশিয়ে নিয়েছি, এরপরে ঘি দেব। তো এখন দিয়ে দেবো ঘি। ব্যাস, খিচুড়ি রান্না হয়ে গেছে। এরপরে ভাজাভুজিগুলো করে নেব। তো আলু আর বেগুন ভাজার আগে একটুখানি নুন আর হলুদটা মেখে নিই। আলাদা করে দিলাম বেগুন আর আলু। চলুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিলাম, বেগুনে সামান্য একটুখানি চিনি দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো।
আলুটায় নুন আর হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। প্রথমে আলুটা ভেজে তুলে রেখে দেবো, তারপরে বেগুনটা ভাজবো, আর শেষে ভাজবো মোচার ফুলের বড়া। চলো মেখে নিয়েছি ভালো করে। এখন ভাজাভুজি পর্বটা শেষ করি। ডিমের অমলেট করতে হবে, প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে এখন রান্না করতে করতে। বেশ, চলুন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিই। সব আলু একসাথে দিয়ে দিচ্ছি, কারণ বেশি করে তেল আছে, ভাজা হয়ে যাবে ভালো মতো। তো লাল লাল করে আলুগুলোকে ভেজে ফেলেছি, এই তুলে নেব। ব্যাস, আলু ভাজা তো হয়ে গেছে, বেগুনটা ভেজে ফেলি। বেগুন ভাজতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। চলো এভাবে থাক, গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে দিই, কমিয়ে দিলে তেলটা টেনে নেবে বেগুনগুলো। তো বেগুন ভাজাও হয়ে গেছে, তুলে নেব। এই যে আলু আর বেগুন ভেজে নিয়েছি, এরপরে মোচার ফুলের বড়া ভাজবো আর পাঁপড় ভাজবো। তো এখন মোচার ফুলের বড়াটা করব। তার জন্য এই চাল আর ডালের মধ্যে অল্প একটুখানি চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, আর তো কিছু দেবো না, সামান্য একটুখানি কালো জিরে দিয়ে দিই, ভালো লাগবে খেতে। তো ভালো করে ফেটিয়ে নেব। চামচটা তুলে রেখে দিলাম, হাত দিয়ে করলাম, হাত দিয়েই ভালোভাবে ফেটানোটা। চলুন হয়ে গেছে। এক একটা করে ফুল সব এখানে রেডি করে রেখে দিই, তারপরে পরপর করে ভেজে নেব। এবার তুলবো, তেলে ফেলবো। চলুন, যে ফুলগুলো বড় বড় ছিল সেগুলোকে একটু একটু করে মাঝখান থেকে কেটে দিয়েছি, ছোট ছোট করে দিয়েছি। চলুন ভেজে নিই। এই মোচার ফুলের বড়া ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আমি তো খিচুড়ির সাথে করেছিলাম, ভাতের সাথে বানিয়ে খেলেও ভালো লাগে। ডাল আলু ভাতে এরকম ফুলের বড়া হালকা করে একটু নেড়ে নিলাম। এক পিঠ ভালো করে ভাজা হোক, তারপরে আমি উল্টে দেবো। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিই। এখন লাল লাল করে ভেজে নেব। খেতেও বেশ মুচমুচে হয়, যেহেতু চালটা দিয়েছি না, তাই জন্য মুচমুচে হয়ে যায় খেতে। তো এই যে পুরো মুচমুচে করে ভেজে নিলাম মোচার ফুল, মোচার ফুলের বড়া বা পকোড়া। চলুন, ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিই। এই যে খুব সুন্দর হয়েছে। এগুলো তো ভেজে নিয়েছি, আর যে কটা আছে ভেজে ফেলি। তো সব কটা ফুলের বড়া ভেজে নিয়েছি লাল করে। এই যে এগুলো ভেজেছি, আর এই তিনটে বাকি ছিল ভেজে নিয়েছি। এই যে দেখুন, গরম গরম মোচার ফুলের বড়া বা পকোড়া কেমন হয়েছে দেখুন, কমেন্টস করে জানাবেন। ফ্রাই প্যানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ডিমের অমলেটটা করব।
বড়াগুলো ভেজে নিয়ে পাঁপড়ও ভেজে ফেলেছি, শুধু খালি এই ডিম ভাজা করলে হয়ে যাবে। তো এই যে ডিম ভাজাও কমপ্লিট। এরপরে খিচুড়ি বাড়বো। ডিমটা ভেজে পিস পিস করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না তো শেষ। চলুন কী কী রান্না করলাম আর একবার দেখিয়ে দিই। এই বর্ষার দিনে এইরকম রান্নাবান্না হলে আর কি চাই বলুন, বিশেষ করে এই খিচুড়ির সাথে, তাই না? এই যে দেখুন, খিচুড়িটা খুবই লোভনীয় হয়েছে। এই যে দারুণ হয়েছে, পুরো ভোগের খিচুড়ির মতন গন্ধ বেরিয়েছে। ব্যাস, খিচুড়ি তো দেখিয়ে দিলাম। প্রথমে দেখাচ্ছি এখানে ডিমের অমলেট। খিচুড়ির সাথে ডিম ভাজা না হলে পুরো জমে না। তারপরে এখানে করেছি আলু ভাজা, বেগুন ভাজা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর ভেজে রেখেছি এখানে মোচার ফুলের বড়া বা পকোড়া, পাঁপড় ভাজা। এখানে গন্ধরাজ লেবু, এখন লেবুটাকে কেটে নেব, ধুয়ে রেখেছি। চলুন প্রথমে খিচুড়িটা বেড়ে নিই, তারপরে গন্ধরাজ লেবুটা কেটে নিয়ে নেব। তো খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চলুন নিয়ে নেব। ব্যাস, তো লেবুটা কেটে নিয়েছি, নিয়ে নিলাম। আলু ভাজা, বেগুন ভাজা, মোচার ফুলের পকোড়া বা বড়া, পাঁপড় ভাজা, নিয়ে নেব গরম গরম ডিমের অমলেট। ব্যাস, সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম। এই বৃষ্টি বাদলা দিনে এরকম খিচুড়ির সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে মোচার ফুলের বড়া বা পকোড়া আর ডিমের অমলেট, সাথে এক টুকরো গন্ধরাজ লেবু। ব্যাস, দুপুরবেলা খাওয়াটা পুরো জমে যাবে। চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।